রহমান সাহেব আল্লাহ আনে সে কি করবে কথা বলেছেন আমাদের এখানে ছাত্র উৎপন্ন হয় 9.5 কোটি 9.5 কোটি 9.5 কোটি 9.5 কোটি লক্ষ তার বাজার মূল্য কত জানেন 4.5 লক্ষ কোটি। এই কৃষকরা বছরে 4.5 লক্ষ কোটি টাকা যেটা দিয়ে আর আমরা যারা আছি তো কলম দিয়ে যারা অপরাধ করি যারা গাড়ি ঘোড়া উৎপাদন করে তোমরা যাও কৃষকের কাজ যাও কৃষক যে কাজটা ভুল কাজটা সে করে সেখানে রাজবাড়িতে কটা ইউনিয়ন কটা 42টা ইউনিয়নে 42টা কম হবে। আমাদের বড়জোর কাজটা বড়জোর তো খুব ভালো আছে এখানে বড়জোর উপজেলার সভাপতি সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক সহসভাপতি 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি সহ অনেকেই কিন্তু আছে। আমি একটু রিকোয়েস্ট করলাম যে প্রোগ্রামগুলো কৃষকদের কাছে থেকে সুযোগ করবে। ওইটাতে আমাদের উপজেলা নেতৃত্ব যখন আছেন কাজীভাই আসবে কাজীভাই কালকে আমাদের হারুন সাহেব আসতেছেন লেখক ভাই আসতেছেন আমাদের কামরুল ভাই আসতেছেন আমাদের মুরব্বীরা আসতেছেন তারা নিয়ে আপনার আর কালকে আমাদের যে কৃষকদের কেন্দ্রীয় সহসভাপতি তার সভাপতির নাম হলো হাসান জাফির আমাদের কাজ পার হয়েই পারে উনি কালকে একটা সমাবেশ করবেন বিকেলে। আমি অনুরোধ করবো গলন্দর ভিতরে আসে না কৃষকদের আমরা গলন্দর থেকে জলগুলো থেকে একটা ট্রলার কালেক্টর কেন আছে আমাদের দৌলতের থেকে একটা ট্রলার নিয়ে একটা ট্রলার ভর্তি করে যাবা ওই আমাদের যে ওয়ার্কার্স বিএনপি আছে তারাও যাবে তোমরাও যাবে তোমরা যাবে আর আমার মনে হচ্ছে আমাদের ওখান থেকে আর রাজবাড়ি 2 থেকে যাবে আর রাজবাড়ি সদর থেকে ওই দিক থেকে যাবে গোদালবেলা থেকে ওই দিক থেকে যাবে। আর এটা হলো আগামীকালের কিংবা শনিবার। আমাদের রোববারে আমাদের কিসাব দলের আমাদের কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বৃহত্তর ফরিদপুরে আমাদের 5টা জেলা নিয়ে একটা প্রোগ্রাম দিয়েছে। আমাদের ফরিদপুরের দায়িত্ব হলো আমাদের কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট নাম হলো কর্নেল ফয়সাল ভাই প্রোগ্রাম দিয়েছে আগামীকাল 3টায় রবিবার 11টায় রবিবারে 10টা বা 11টায় ফরিদপুরে। আমি খুব থাকার চেষ্টা করবো, আমি জানি না আমি থাকতে পারবো কিনা। আমি আজকে বাবুর সাথে কথা বলে আসছি ওপরে আমার একটা জরুরি মামলা আছে। আর পরশুদিন যেতে হবে ফরিদপুরে। কোথায় যাবে? কালকে যেতে হবে আমাদের সভাপতি সাহেবের এখানে। কোথায়? আপনি চেয়ারে বসেন, আপনার চেয়ারে বসেন, সমন্বয় করবে কে? সমন্বয় করবে আমাদের বসেন আলম আর হলো আমাদের হ্যাঁ। তাই এই বলে আমি কৃষকদেরকে বিদায় দিলাম। এরপরে আমরা অন্য শহর থেকে গলন্দ নিয়ে পড়বো। আমি একটু নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে হ্যাঁ।